সবাই আড্ডা দিতেছি আর সাইডে যায় फोन नहीं बोलते थे तो मुझे प्यार करता नहीं करता আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে যাব সবগুলো বাইক বের করলাম আর কিছু বাইক আসবে আজকে যাব হলো মেগাই ঘাট প্রথমে যে ডার্ক রাইডারের গাড়ি তারপর এটা আমার তারপর আছে ট্রাভেল উইথ ভাউ তৌকিরের তারপর আছে শামিমের এভাবে আরো দু একটা গাড়ি আসবে তো আসার জন্য আমরা ওয়েট করতেছি যেহেতু শুক্রবার ছুটির দিন সেই অনুযায়ী আমরা যাব একটু আপনার মেগাই ঘাটে এখন আমরা রওনা হচ্ছি হ্যাঁ ওঠ ঝলক একজন কই বুড়া নাকি একজন কই ওঠ তোরা না আমার ম্যানেজারের মতো চলো আমরা এখান থেকে যে কটা বাইক নিয়েছি এখন কাঠের ফুলে বের হয়ে যাব আর কাঠের ফুল থেকে হয়তো বা দুইটা বাইক অ্যাড হবে নতুন করে ফ্রাইডে সেই অনুযায়ী সবাইকে এক করতে পারছি সবাই এক করে আবার বের হওয়া হইল যার একটা প্ল্যানিং আবার হচ্ছে এটা হলো আমাদের কাঠের ফুল দিয়ে বের হয়ে যাব এখানে হয়তো কিছুক্ষণ দাঁড়ানো লাগতে পারে কারণ আর কয়েকটা বাইক আসার কথা এখানে যে এক সিরিয়ালে সবগুলো গাড়ি তো সবাই মিলে যাই একটু মেগাইয়ের দিকে মেগাই থেকে ঘুরি কি হয়েছে যে বাঙাচুরার মধ্যে আইছি আমি তো পুরা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ডার্ক রাইডার মুটকে একটা হাসি দিয়ে চলে যাও আইসো ওটা চাকা খটখট করে উঠছে রাস্তাটি সমস্যা হয়েছিল তো কি বলতেছে যে ওরা নাকি পিছন চাকা বাড়ি দিল যে মানে কোনো একটা সমস্যা হয়েছে ভাঙা রাস্তা অনেক খোয়া ছিল এই জন্য একটু সবাই ব্রেক দিছিলাম ব্রেক দিয়ে আবার আগেলাম আরে সাপড়ি কি টান দিছে প্রথমে বাইকটা হলো শামিমদা সাপড়ি কি টানটা দিছে এত সুন্দর রাস্তা পাইলে কে না ছাড়বে ঠিক আছে সবাই যাবেই এটাই স্বাভাবিক হ্যাঁ এই রাস্তাটা আসলে মোটামুটি খুবই পছন্দ অনেক বড় আর প্লেন রাস্তা একদম হ্যালো ও বাবা এ ছাপরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভিউ তো একটা বাইক আবার ফুয়েল নেবে তো ওই পাম্প ছাড়া তো এখন আর ওই নাই সামনে পাম্প আছে সেই পাম্প থেকে নেবে অতিরিক্ত গরমের জন্য একটু ব্লগ বন্ধ করছিলাম যে আর আজকে ভিডিও বানাবোই না কোনো ইচ্ছাই করতেছিল না
তো এর মধ্যে এত সুন্দর একটা রাস্তা পেলাম, এত সুন্দর ভিউ, যে কারণে আর এই লোকটা সামলাতে পারলাম না, আমি আবার ভিডিও স্টার্ট করলাম। তো আপনারাও দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। সবগুলো গাড়ি পাস করে দিছি, সবাই সামনে, আমি সবার পিছনে। তো ওদেরকে একটু আমার কভার করতে হবে, এই যে সবাইকে আবার ফেলছি, পিছনে 2টা বাইক, সামনে 3টা, ও 6টা নিয়ে আসছি। যে বের হয়ে এইভাবে যদি একটু পরিবেশ দেখা যায়, তাহলে এর চেয়ে আর সুন্দর কোনো ভিউ নাই বা মন ভালো হওয়ার মতো কোনো জায়গা নেই। তো আবার একটু আমি ভয়েস দেওয়ার জন্য সামনে আসছিলাম, সবাই একটু দেখাইলাম ভিউয়ে। তো ওই জায়গাটাও চিনি না যে এই জায়গাটার নাম কি বা, তো আবার ওদের একটু লিড দেওয়ার জন্য ওদের গাড়িগুলো সামনে দিতে হবে, তাছাড়া আবার রাস্তা ভুল করে ফেলবো গত ব্লগের মতো। তাহলে পুরালিয়া বাজার মেবি লেখা দেখলাম দোকানের সাইনবোর্ডে। কদিন ধরে বেশ ভালোই হয়েছে, সবাই বের হওয়ার, আমার মানে বের হইতে যে বলতেছি বা সবার একটা আগ্রহ দেখতেছি, সবাই সাড়া দিচ্ছে, এটা ভালো লাগতেছে যে আগে এরকম হয় নাই, সবাই ব্যস্ত 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 করতে করতে আর বের হয় নাই। তখন আবার বেশ কয়েকদিন ধরে বের হওয়া হচ্ছে, গত ফ্রাইডেতেও বাইরে যাওয়া হয়েছিল, আবার এই ফ্রাইডেতেও আসলাম। আর প্রতিদিন তো দেখা হচ্ছেই বিকেল বা সন্ধ্যার পর, যথেষ্ট। এই যে একটা ভিউ, এই ভিউটা হলেই চলবে, আর কোনো আমার প্যারা নাই, এই ভিউটা আমার মন ভালো হয়ে যাবে। মাশাআল্লাহ, জৌস একটা ভিউ। ডার্ক রাইডার কাব্য হেলমেটটা পরে আবার ব্লগিং হইতে শুরু করলো। গরমে সবার অবস্থাই খারাপ, আমি তো একদমই ভিডিও করতে পারতেছি না, যাই না আজকে ভিডিও একদম নষ্ট হয়ে যাবে, এছাড়া আর কিছুই না। হয়তো আমাকে পরে ভয়েস দিতে হবে, রিকভার করতে হবে। আমার ড্রিম পূরণ হচ্ছে, এই যে সব এক সিরিয়ালে সবগুলো বাইক আমার, এটা ড্রিমের মধ্যে ছিল যে বাইক নিয়ে এভাবে ব্লগ করতে করতে সবগুলো বাইক একসাথে যাব আমরা। এটা অবশেষে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। একদম ফুল টানাটানি তা না, একটা সময় হয়তো বা ও আগে, একটা সময় ও আগে, এরকম কম্বিনেশন লাইট হয়। এটা হলো শামিম, বাইকটা হৃদয় চালাচ্ছে, কেউই আজ বাইক চালাইতে যাচ্ছে না। কোন দিকে সোজা যায় আগে, আসো। এ হলো আমাদের মেঘাই ঘাট, আর এই প্রথম আসলাম, 2 সাইডেই যাওয়া যায়, তারপর ডিসাইড করতে পারতেছিলাম না কোন সাইডে যাবে, এই জন্য বললাম সোজাই যাই, আসো। তা আমিও তো আসি নাই, এই জন্য বাইক আগে নিলাম, যেহেতু ভিডিও বানাচ্ছি, আগে থাকলে ভালো হয়, আপনারা ভালো দেখতে পারবেন। রাস্তা তো অনেক ভাঙা, তারপরেও ঠিক আছে, জায়গা সুন্দর, ওই যে আমব্রেলা সিস্টেম করে দিছে, কিন্তু অনেক উঁচু। আর এটা হলো মেঘাই ঘাট, সামনে আরো কিছু বাইক দেখতে পাচ্ছি, হয়তো বা কোনো বাইকাররা আসছে, সবাই একসাথে আমাদের মতো, মানে ঘুরে ফিরে সেই নদীর পার। আমাদের বাঁধ ঘাট এই নদীর পার, এটাও সেই নদীর পার। আর তো যাওয়ার জায়গা নাই, সো এখানে একটু থামাই। হ্যাঁ, নাম নাম। হ্যাঁ ব্লগার, কি অবস্থা? কি ব্লগ করলা বলো? গাড়ি কি হয়েছে? মেকার কি বললো?
আচ্ছা, কি হলো বাইকের, কি হয়েছে পরে? বাইকের হয়েছে তোমার হ্যাঁ, বিয়ারিং ভেঙে গেছে। বিয়ারিং ভেঙে গেছে, তাইলে আর কেমনে হইলো দেখা যায়? ও না, ওর বিয়ারিং ভাঙছে বলে। বিয়ারিং ভাঙছে? হ্যাঁ, সেই জন্য তো ব্রেকটা দিছিল। আর এক ব্লগার কো, শামিম সাপরি, সবাই চেনে না রে। আর ওর বাইক চালানোর হৃদয়। এই পিনাট, পিনাট। এটার গল্প আমি হয়তো বা নেক্সট কোনো একটা ব্লগে বলবো, যে আরে পিনাট কেন বলা হয়েছে, এখানে পরে একটা ভিডিও বানাবো। আর এই হলো মেঘাই নৌকার ঘাট। তো এখানে আসার জন্যই আর কি এত দূর আসা বা এত কষ্ট করা। আর এইদিকে এই যে আমরা সবাই আড্ডা দিতেছি, আর এই যে একটা ভিডিও বানাইছিল না যে তুমি মুঝে প্যার করতে নেই করতে, এই যে লোক মেহেদি, ঠিক আছে, আমরা সবাই আড্ডা দিতেছি আর সাইডে যায় ক্যামেরা করতে ফোন নিয়ে বলতেছে যে তুমি মুঝে প্যার করতে নেই করতে। আমরা এখন গাজীপুর মেঘাইঘাট থেকে বের হইলাম। ওখানে পৌঁছানো মাত্রই হলো মাগরিবের আজান হয়ে গেছিল। তারপর ওখানে দিয়ে একটা ছবি তুলে সবাই গ্রুপ সেলফি তুলে একটু সাইডে এসে চা খাইলাম। চা খাই আবার একটু বের হয়ে গেলাম। এখন বাসার দিকে রওনা। সামনে সবগুলো বাইক গেছে, তো আমি হলো ভিডিও ওপেন করার জন্য একটু লেট করলাম। সামনের বাইকগুলো ওরা। আর তো এই শুক্রবারে ঘোরাঘুরি করাটা অনেক ভালো লাগে, সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, ঘোরা, এক জায়গায় দাঁড়ানো। আজকে প্রায় আসছে আমরা 6টা বাইক নিয়ে, 12 জন টোটাল। তো ঘুরে অনেক মজা পাইলাম। আর মেঘাইঘাটটা একটু শর্ট ফুটেজ আপনারা দেখতেই পারবেন ভিডিওতে, কারণ এখানে বেশি নেওয়ার মতো কিছু নাই। আমাদের জেলখানার ঘাট যেমন বা চায়নাবাদ যেমন নৌকার ঘাট, মেঘাইঘাটটাও ঠিক এরকমই। আসলে মূল উদ্দেশ্য হলো ঘুরতে আসা, মানে বিকেলবেলার যে ভিউটা দেখলেন আপনারা, সেটা পাওয়াই অনেক কষ্টের ব্যাপার। এই ভিউটার জন্যই বের হওয়া, মূলত এদিক ওদিক যাওয়া। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর রাতের ভিডিও নিব না, যেহেতু রাতে একটু রিল্যাক্সে যাই, যে শরীর খারাপ, এই জন্য এই অবস্থা। আর অতিরিক্ত গরমের জন্য কথাও বলতে পারি নাই। কারণ আপনাদের কেমন লাগবে ভিডিও আমি জানি না সঠিক, কারণ আমি নিজেই ভালোভাবে ভয়েস দিতে পারি নাই বা কথা বলতে ইচ্ছা করে নাই। এতে গরম, এতে তো শরীর খারাপ, এগুলো সব কিছু মেনটেন করে আসলে ভিডিও বানানোটা ইজি না। তারপরেও চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য, যে আমিও দেখলাম আপনাদেরও দেখাই, এই জন্য আর কি ভিডিওটা করা। আশা করি সবার ভালো লাগবে। আর আপনারা ভিডিও দেখার সাথে সাথে একটু শেয়ারও করে দিবেন, কারণ আপনাদের জন্য সুন্দর করে ভিডিও বানাই। যদি আপনারা রেসপন্স ভালো মতো না দেন তাহলে বেশি ভালো লাগে না, কারণ রেসপন্স না পেলে আসলে পরবর্তী যে কোনো একটা ভিডিও বানানো বা কিছু করা, সেটা আর ইচ্ছা করে না। তো সবাই ভালো থাকবেন, সবাই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা ভিডিও পেয়ে যান। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর নতুন নতুন ভিডিও প্রায় খুব দ্রুতই আমি আপলোড দেওয়ার চেষ্টা করি, আপনারা পাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।